6 দশক আগে এক রাত, দূর থেকে কামানের গোলার শব্দ রাতের নিস্তব্ধতা ভেঙে দিচ্ছে। তেমনি এক ভয়াবহ রাতে তিব্বতের 23 বছর বয়সী নেতা দালাই লামা সেনার ছদ্মবেশে নিজের প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন। তার লক্ষ্য ছিল বেঁচে থাকা ও স্বাধীনতার মধ্যে যাওয়া। প্রাসাদ ছেড়ে বের হওয়ার পর দীর্ঘ 2 সপ্তাহ পাহাড়ি পথ পাড়ি দিয়ে তিব্বত থেকে পালিয়ে ভারতের হিমাচল প্রদেশে চলে যান দালাই লামা। তিব্বতের এই আধ্যাত্মিক নেতার পালানোর বিষয়টির সঙ্গে অনেক কিছু জড়িত ছিল। 1950 সালে চীন তিব্বত দখল করে। ওই সময় থেকে তিব্বতের সাধারণ মানুষ ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর 1951 সালে তিব্বতের সঙ্গে চীনের 17 দফার চুক্তি হয়। এতে বলা হয় চীনের অধীনে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল হবে। তবে ওই চুক্তি লঙ্ঘনের কারণে দুই পক্ষের মধ্যে তৈরি হয় অবিশ্বাস। চীন দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে এবং তার প্রতি ভারতের সমর্থনকে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে। চীন এই বিষয়ে ভারতের উপর বারবার চাপ সৃষ্টি করে আসছে। আর এদিকে ভারত দালাই লামাকে একজন গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে দেখে এবং তার অবস্থানকে সম্মান করে। ভারত সবসময় তার নীতিতে এক চীন নীতি বজায় রেখেছে, কিন্তু দালাই লামার প্রতি সমর্থন চীনের সঙ্গে সম্পর্ককে জটিল করে তুলেছে। ঠিক একই রকম ঘটনা কি ঘটতে যাচ্ছে বাংলাদেশের সাথেও? 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে 16 বছরের ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার বুকে গুলি চালানোর অনুমতি দেয়া আওয়ামী লীগ সভানেত্রীর বিচার এরই মধ্যে শুরু হয়েছে বাংলাদেশে। তাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে কোনো ভ্রুক্ষেপই নেই নয়াদিল্লির। শুধু হাসিনাই নন, 1,500-এর বেশি তার অনুসারীরা এ মুহূর্তে পালিয়ে আছেন বিশ্বের বিভিন্ন দেশে। এর মধ্যে ভারতেই বেশি নেতাকর্মী আশ্রয় নিয়েছেন। এমনকি সম্প্রতি জানা গেছে দিল্লি এবং কলকাতায় রীতিমতো অফিস নিয়ে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ। এখানেও বাংলাদেশ বিবৃতি দিয়ে বাদ সাধে, কিন্তু তা এক প্রকার উড়িয়ে দিয়েছে ভারত। এখন প্রশ্ন উঠেছে, তবে কি দালাই লামার মতোই হাসিনাকে আশ্রয় দিয়ে রাখবে ভারত? আওয়ামী লীগের বিতর্কিত নেতারা ভারত থেকেই বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে? এমন ভাবনা অমূলক নয়। বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে হাসিনা সহ তার ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে। বিচারের সর্বোচ্চ শাস্তি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এবারই প্রথম নয়। 1975 সালে বঙ্গবন্ধু সপরিবারে হত্যার শিকার হন। তখন শেখ হাসিনা সপরিবারে ভারতে আশ্রয় পেয়েছিলেন। তবে তখনকার প্রেক্ষাপট ছিল ভিন্ন এবং 1981 সাল পর্যন্ত তিনি সেখানে ছদ্মনামে অবস্থান করেছেন। ইতিহাস বলে গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার প্রধান বা ওই দল কখনো কোনো দেশে আর ক্ষমতায় আসতে পারেনি। দালাই লামা এবং শেখ হাসিনা দুজনার প্রেক্ষাপট একদমই ভিন্ন। দালাই লামা দেশের স্বাধীনতার জন্য লড়াই করছেন, আর বিপরীতে শেখ হাসিনা স্বৈর শাসকের তকমা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।